আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2026 পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নদের পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে। সহজ লেসন অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা গুগল প্লে স্টোরে তোমরা অ্যাপটিকে পাবে। অ্যাপের মধ্যে থেকে তোমাদের প্রথমে পেমেন্ট করতে হবে, তারপর কিন্তু তোমরা পিডিএফগুলোকে ডাউনলোড করে নিতে পারবে এবং কিছু ফ্রি কোর্সও দেওয়া রয়েছে অ্যাপের মধ্যে, সেখান থেকে তোমরা সেগুলো দেখতে পারো। দেখো 1 নম্বর থেকে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 12টি প্রশ্নের উত্তর এখান থেকে করতে হবে। 1 × 12 = 12। 1 নম্বর থেকে পারদের পূর্ণাঙ্গ হচ্ছে 39.5 ডিগ্রি সেলসিয়াস। এরপর রয়েছে 357 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস না 0 ডিগ্রি ফারেনহাইট। তো পারদের পূর্ণাঙ্গ 357 ডিগ্রি সেলসিয়াস। বরফ গলনের লিনতাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম, 100 ক্যালোরি পার গ্রাম, 50 ক্যালোরি পার গ্রাম, 8 ক্যালোরি পার গ্রাম। বরফ গলনের লিনতাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। এরপর হচ্ছে বরফের স্বাভাবিক গলনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, 10 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াস। তো বরফের স্বাভাবিক গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ঢালাই লোহা তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তনে কমে বেড়ে যায় না, একই থাকে না 0 হয়। তো ঢালাই লোহা তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তনে বেড়ে যায়। এরপর দেখো 5 নম্বর থেকে একটি মৃদু তড়িৎ বিশ্লেষণের উদাহরণ হলো অ্যাসিটিক অ্যাসিড, NaCl, H2SO4 না KOA। উত্তর হবে অ্যাসিটিক অ্যাসিড। আপেক্ষিক তাপের একক হচ্ছে, এখান থেকে 4টি অপশন রয়েছে। আপেক্ষিক তাপের একক কোনটা? আপেক্ষিক তাপের একক হচ্ছে অপশন সি, এরটা সঠিক উত্তর হবে। তারপর নাম্বার 7-এ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয় চিনি, NaCl, KOH, MgSO4। উত্তর হচ্ছে চিনি। নাম্বার 8-এ ভূপৃষ্ঠের সমগ্র ক্ষেত্রফল জুড়ে তড়িৎ প্রবাহের মোট পরিমাণ হলো একটি 100 ওয়াটের বাল্বের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের ড্যাশ গুণ বেশি 1000। এখানে রয়েছে দেখো 1000, 2000, 4000 না 5000। উত্তর হবে 4000। তারপর দেওয়া আছে চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে কমে না একই থাকে। তো চাপ বাড়লে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে। টর্চ পদ্ধতিতে যে রোগের চিকিৎসা করা হয় তা হলো কলেরা, এইডস, যক্ষা না নিউমোনিয়া। উত্তর হবে যক্ষা। কেল্প হলো একটি সামুদ্রিক প্রাণী, শৈবাল, ফার না শামুক। তো কেল্প হচ্ছে একটি সামুদ্রিক শৈবাল। সালোক সংশ্লেষে উৎপন্ন গ্যাসটি হচ্ছে CO2 না SO2 না H2। তো সালোক সংশ্লেষে উৎপন্ন গ্যাসটি হচ্ছে O2। কন্দ জাতীয় ফসল মটর, সয়াবিন, আদা না তুলো। তো কন্দ জাতীয় ফসল হচ্ছে আদা। গমের মরিচা রোগের কারণ হচ্ছে ব্যাকটেরিয়া, ছত্রাক, পতঙ্গ না ভাইরাস। তো গমের মরিচা রোগের কারণ এটা হচ্ছে কি ছত্রাক। নন সিটার মুরগি হচ্ছে আসিল, ব্রাহ্মা, কোচিন না লেঘর্ন। তো নন সিটার মুরগি কাকে বলা হয়? লেঘর্নকে। তারপর বিন বা ডাল গাছের মূলে বাসা বাঁধে যে ব্যাকটেরিয়া সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, রাইবোজিয়াম, ইকোলাই না অ্যামিবিয়াসিস। তো বিন বা ডাল গাছের মূলে বাসা বাঁধে যে ব্যাকটেরিয়া তা হচ্ছে রাইজোবিয়াম। পিসিকালচার হলো মুক্তোর চাষ, মৌমাছির চাষ, মাছ চাষ না রেশম চাষ। তো পিসিকালচার এটা হচ্ছে কি মাছ চাষ আর কি। তারপর 2 নম্বর থেকে অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 10টি 1 × 10 = 10। কোনো কঠিনকে খোলা হাওয়ায় উত্তপ্ত করলে তরল অবস্থা পাওয়া যাচ্ছে না এমন একটি পদার্থের উদাহরণ দাও। উত্তর হবে এটা কর্পূর। ওকে, উত্তপ্ত করলে সরাসরি তরল না হয়ে বাষ্প হয়ে যায়। তারপর তড়িৎকে কাজে লাগিয়ে রাসায়নিক পদ্ধতিতে লোহার তৈরি চামচের উপর নিকেলের সূক্ষ্ম আস্তরণ দেওয়া হয়, এর নাম কি? এর নাম হচ্ছে তড়িৎ লেপন। ইঁদুর দমনে কোন রাসায়নিক ব্যবহৃত হয়? দেখো ইঁদুর দমনে জিঙ্ক সালফাইড ও ওয়ারফেরিন রাসায়নিক ব্যবহৃত হয়। 4 নম্বর দেখা হচ্ছে চায়ের কোন উপাদান কোলেস্টেরলের মাত্রা কমায়? তো চায়ের মধ্যে উপস্থিত পলিফেনল কোলেস্টেরলের মাত্রা কমায়। 5 নম্বর হচ্ছে মাছের কৃত্রিম প্রজননে কোন গ্রন্থি ব্যবহার করা হয়? তো মাছের কৃত্রিম প্রজননে পিটুইটারি গ্রন্থি ব্যবহার করা হয়। শস্যাগারে ফসল সংরক্ষণের গ্যাস চালনা করা হয়। তো শস্যাগারে ফসল সংরক্ষণের নাইট্রোজেন গ্যাস চালনা করা হয়। ড্যাশ অজৈব সার মাটির খারত্ব বৃদ্ধি করে। তো সোডিয়াম নাইট্রেট এই সার মাটির খারত্ব বৃদ্ধি করে। একটি জৈব পদার্থের নাম লেখো। একটি জৈব পদার্থ হচ্ছে বেনজিন। যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদের কী বলে? তাদের বলা হয় ধনাত্মক অনুঘটক। জলের তড়িৎ বিশ্লেষণে কোন কোন গ্যাস পাওয়া যায়? তো জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে অক্সিজেন, হাইড্রোজেন এবং ক্যাথোডে অক্সিজেন গ্যাস পাওয়া যায়। মেঘের নিচের দিকটি কী জাতীয় তড়িৎগ্রস্ত হয়? মেঘের নিচের দিকটি ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয়। বজ্রপাতের সময় কী প্রকার স্থান একেবারেই নিরাপদ নয়? বজ্রপাতের সময় বড় গাছের নিচে বা খোলা উঁচু জায়গা একেবারেই নিরাপদ নয়।
3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটির উত্তর লিখতে হবে। 2 দুগুণ 4 নম্বর দেওয়া আছে। নাম্বার 1 রান্নার সময় পাত্রের মুখে ঢাকনা দিয়ে চেপে রান্না করলে খাদ্য বস্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কেন? রান্নার সময় পাত্রের মুখে ঢাকনা দিয়ে চেপে দিলে পাত্রের মধ্যেকার উৎপন্ন বাষ্প বের হতে পারবে না। পাত্রের মধ্যে যত বাষ্প জমা হতে থাকবে, জলীয় বাষ্প চাপ তত বাড়তে থাকবে। এতে জলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়, ফলে খাদ্যবস্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়। বিকিরণের সংজ্ঞা দাও। যে পদ্ধতিতে তাপ কোনো জড় মাধ্যমের সাহায্য ছাড়াই অথবা জড় মাধ্যম থাকলেও সেই মাধ্যমকে উত্তপ্ত না করে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় তাকে বিকিরণ পদ্ধতি বলে। সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে তাপ পৃথিবীতে এসে পৌঁছায়। 3 নম্বর থেকে প্রশ্ন, হিম মিশ্র কাকে বলে, এর ব্যবহার কী? তো হিম মিশ্র কি? যেসব মিশ্রণ দিয়ে খুব কম উষ্ণতার সৃষ্টি করা যায় সেই সব মিশ্রণকে হিম মিশ্র বলে। যেমন 3 ভাগ ওজনের বরফ গুঁড়োর সঙ্গে 1 ভাগ ওজনের সাধারণ লবণ মেশালে মিশ্রণের উষ্ণতা ক্রমশ কমে গিয়ে -23 ডিগ্রি সেলসিয়াস হয়। এর ব্যবহার কি? মাছ মাংস সংরক্ষণ করতে হিম মিশ্র ব্যবহার করা হয়। 4 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 8টি প্রশ্ন উত্তর লিখতে হবে। 3 8 24 নম্বর। 1 নম্বর থেকে অনুঘটকের বৈশিষ্ট্যগুলি লেখো। অনুঘটকের বৈশিষ্ট্য হচ্ছে 1 নম্বর, অনুঘটক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায়। বিক্রিয়ার শেষে তাকে আবার ফিরে পাওয়া যায়। এরপর নাম্বার 2 হচ্ছে, অনুঘটক কোনো বিক্রিয়া আরম্ভ বা শেষ করতে পারে না। 3 নম্বর, বিক্রিয়াজাত পদার্থের পরিমাণ অনুঘটকের উপর নির্ভর করে না। 4 নম্বর হচ্ছে, এমন কোনো অনুঘটক হয় না যা সব বিক্রিয়ার বেগ বাড়াতে পারবে। 2 নম্বর দাগে তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। তো 1 নম্বর হচ্ছে তড়িৎ লেপন। তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো ধাতুর উপর সুবিধা মতো অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ প্রলেপন বা তড়িৎ লেপন বলে। 2 নম্বর হচ্ছে তড়িৎ মুদ্রণ। তড়িৎ বিশ্লেষণ প্রণালীতে হরফ, ব্লক, মডেল ইত্যাদির অবিকল ধাতব প্রতিলিপি প্রস্তুত করার প্রক্রিয়াকে তড়িৎ মুদ্রণ বলা হয়। এরপর 3 নম্বর, ধাতু নিষ্কাশন ও শোধন। সাধারণত খনি থেকে বিশুদ্ধ অবস্থায় কোনো ধাতু পাওয়া যায় না। এদের মধ্যে নানা ধাতুর মিশ্রণ থাকে যাকে আকরিক বলা হয়। তড়িৎ বিশ্লেষণের সাহায্যে আকরিক থেকে সহজে ধাতু নিষ্কাশন ও তা শোধন করা যায়। 3 নম্বর হচ্ছে, একটি বিক্রিয়ার সাহায্যে দেখাও যে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। কোনো বিক্রিয়ায় যখন একটি পদার্থ ইলেকট্রন ত্যাগ করে অর্থাৎ জারণ ক্রিয়া সংঘটিত হয়, তখন অপর একটি পদার্থ ওই বর্জিত ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ বিজারণ ক্রিয়া সংঘটিত হয়। সুতরাং বলা যায় যে জারণ বিজারণ একসাথে ঘটে। উদাহরণ দেখো, এখানে CuO + H2, এখানে কি হচ্ছে এখানে Cu অক্সিজেন ত্যাগ করেছে আর হচ্ছে H2O কী করেছে, অক্সিজেনটা গ্রহণ করেছে। ঠিক আছে। এরপরে ইগলু কি? শীত প্রধান দেশের বরফের বাড়িকে ইগলু বলা হয়। বরফখণ্ড দিয়ে তৈরি গম্বুজ আকৃতির ছোট ঘর। শীতপ্রধান অঞ্চলে মানুষ থাকার জন্য তুষার অর্থাৎ বরফ দিয়ে ঘর তৈরি করে। এসব গম্বুজ আকৃতির ঘরকে বলে ইগলু। জৈব সার অজৈব সারের চেয়ে উপকারী 2টি কারণ লেখো। 1 নম্বর, মাটিতে থাকা উপকারী জীবাণুদের সংখ্যা বাড়াতে সাহায্য করে জৈব সার। 2 নম্বর, জৈব সার মাটির গঠন উন্নত করতে সাহায্য করে। 3 নম্বর, জৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। সুতরাং বলা যায় জৈব সার অজৈব সারের চেয়ে ভালো। এরপর মধুর পুষ্টিগুণ লেখো। তো মধু হলো এক প্রকারের মিষ্টি ও ঘন তরল পদার্থ যা মৌমাছি ও অন্যান্য পতঙ্গ ফুলের নির্যাস থেকে তৈরি করে এবং মৌচাকে সংগ্রহ করে। মধু শরীরের সামগ্রিক শক্তি ও তারুণ্য বাড়ায়। মধুর গুরুত্বপূর্ণ উপকরণ ক্যালসিয়াম দাঁত, হাড়, চুলের গোড়া শক্ত করে, নখের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে, ভঙ্গুরতা রোধ করে। এতে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স যা রক্তশূন্যতা ও কোষ্ঠকাঠিন্য দূর করে। 7 নম্বরে 2টি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো। সোডিয়াম ক্লোরাইড NaCl যেটা সংকেত, কপার সালফেট যার সংকেত CuSO4, সালফিউরিক অ্যাসিড যার সংকেত H2SO4। এগুলো হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। বন থেকে মানুষ কী কী উপকার পায়? বন থেকে মানুষ মধু, মোম, কাঠ ইত্যাদি পায়। বন বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে, পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য বজায় রাখে। 2টি আগাছানাশকের নাম লেখো। তো দেখো, ডেলাপন ও পিক্লোরাম এগুলো হচ্ছে আগাছানাশক ওষুধ। 1টি মেজর কার্প ও 1টি মাইনর কার্পের নাম লেখো। রুই, কাতলা, মৃগেল ইত্যাদি হলো মেজর কার্প, আর বাটা পুঁটি ইত্যাদি এগুলো হচ্ছে মাইনর কার্প।
এরপর দেখো রূপোর তৈরি গহনার উপর সোনার প্রলেপ দেওয়ার জন্য ক্যাথোড ও অ্যানোড হিসাবে কী কী নেওয়া হয়। তো রূপোর তৈরি গহনার উপর সোনার প্রলেপ দেওয়ার জন্য অ্যানোড হিসাবে সোনা এবং ক্যাথোড হিসাবে রূপো নেওয়া হয়। ইলেকট্রন তত্ত্বের মাধ্যমে বিজারণের সংজ্ঞা দাও। যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো অণু, পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে। বজ্রপাতের সময় আশ্রয় নেওয়া নিরাপদ এমন দুটি জায়গার নাম লেখো। তো বজ্রপাতের সময় নিরাপদ স্থান হলো বজ্র নিরোধক যুক্ত বাড়ি এবং খোলা মাঠে নিজেকে যতটা সম্ভব গুটিয়ে রাখা। প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের অ্যাপের মধ্যে দেওয়া আছে, অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং গুগল প্লে স্টোর থেকে তোমরা অ্যাপটিকে পাবে। তো অ্যাপের মধ্যে পেমেন্ট করার পর তোমরা কিন্তু এই পিডিএফগুলোকে ডাউনলোড করতে পারবে এবং অ্যাপে কিছু ফ্রি কোর্স রয়েছে, সেগুলো তোমরা চাইলে ব্যবহার করতে পারো। তো আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।